আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি। তাই আমি ডিমগুলো প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর একটু হলুদ দিয়ে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর হাতে একটু ম্যাশ করে ভেঙে ভেঙে নিলাম, একদম ঝুরা ঝুরা করে নিতে হবে। তারপরে চুলায় একটি প্যান দিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো খুব অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে রাখবো। তারপর প্যানে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিয়েছি, আর বেশি করে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এই ভাজিটা একটু মোটা করে পেঁয়াজটা দিলে ভাজিটা খেতে খুব ভালো লাগে। তারপর এগুলো আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে। এরপর আমি এখানে দিয়ে দেব জিরা বাটা এবং আদা রসুন বাটা। জিরা বাটা এবং আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ পেঁয়াজ রসুন এবং জিরা বাটার কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব লবণ, দিয়ে আমি আবার এগুলি ভেজে নেব। এগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি পানি। পানিটা দিয়ে আমি আবার ভালো করে এগুলো মশলাগুলোর সাথে মিশিয়ে দেব, দিয়ে একটু ঢেকে দেব। এবার মশলাগুলো আবার একটু নাড়াচাড়া করে দেব। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, যখন কষে তেল উপরে ভেসে উঠবে, ঠিক তখন আমি দিয়ে দেব রুই মাছের ডিমগুলো। দেখুন রুই মাছের ডিমগুলো কত সুন্দর করে আমি ঝুরা করে নিয়েছি। এবার আমি সে মশলার সাথে ডিমগুলো আবার ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি আর এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তবে এই যে মশলার সাথে যে কষাবো না, এটা বেশ সময় নিয়ে আমি খুব সুন্দর করে কষাবো। এই ডিমটা কষাতে কষাতে যখন ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হবে, তখনই বুঝতে হবে এই ডিম কষানোটা হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে দেব। এভাবে যদি আপনি এই রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করেন না, খেতে এত ভালো লাগে। আপনারা একবার যদি রান্না করে খেয়ে দেখেন তাহলেই বুঝবেন। আমার ঘরের প্রতিটা সদস্যই এই রুই মাছের ডিম আর করলা দিয়ে এই ভাজিটা খেতে খুব পছন্দ করে। সত্যি কথা বলতে আমি এই রুই মাছের ডিম আর করলা দিয়ে ভাজি এটা আমি নিজেও করতে পারতাম না। এটা আমার মায়ের রেসিপি। আমার মা ডিম দিয়ে করলা দিয়ে ভাজি করতেন, কিন্তু কীভাবে করতেন সেটা আমি জানতাম না। আমি এই ভাজিটা করার ঠিক আগের দিন রাতে আমি আমার মার কাছ থেকে জিজ্ঞেস করেছি, আম্মু তুমি যে রুই মাছের ডিম দিয়ে আর করলা দিয়ে ভাজি করো সেটা কীভাবে? তখন আমার মা আমাকে বলে দিয়েছে এভাবে এভাবে করতে। তারপর আমি এখানে দিয়ে দেব
আগে থেকে কেটে রাখা করলাগুলো। আমি ভাজির জন্য যেভাবে করলা কাটি ঠিক সেভাবেই করলাগুলো কেটে নিয়েছি। এবার ডিমের সাথে আমি বেশ ভালো করে মিশিয়ে দেব। আমার ছেলে তো এভাবে এই রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি খেতে খুব পছন্দ করে। এবার আমি একটু ঢেকে দেব। বেশিক্ষণ ঢেকে রাখবো না, 2-3 মিনিট ঢেকে রাখবো। তারপর আমি আর ঢাকনা যে উঠিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এবার আমি জাল বাড়িয়ে দিয়ে এগুলি একটু বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে যে আমি শুকনো মরিচগুলো টেলে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে দেখেছিলাম। এখন আমি সেই শুকনো মরিচগুলো যে হাতে ম্যাশ করে নিয়েছি সেগুলো দিয়ে দেব। এই শুকনো মরিচের এই ভাজাটা দিলে এই ভাজিটা খেতে আরও অনেক ভালো লাগে, অসাধারণ লাগে। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি ভাজিটাকে নামিয়ে নেব। এই যে দেখুন, দেখতে কি লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আলহামদুলিল্লাহ। সবার জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।